আসলে যেমন কুকুর তেমন মুগুর, বাংলায় এই প্রবাদটি বাঙালির জন্য একেবারেই প্রযোজ্য। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ছোট্ট একটি গল্প দিয়ে শুরু করি। বিখ্যাত অস্ট্রিচ জাহাজ সেই ব্রিটিশ আমল থেকে খুলনা, বরিশাল, ঢাকা রুটে বিরতিহীনভাবে সার্ভিস দিয়ে যাচ্ছিল। তো একবার এই জাহাজের ছোট্ট একটি ত্রুটি দেখা দিল। তো একজন ইঞ্জিনিয়ার ওই ত্রুটিটি সারাইয়ের জন্য এর একটি ছোট্ট অংশের একটি পার্টস পরিবর্তন করলো। পরিবর্তন করার পরে দেখা গেল যে আগে যতটা ত্রুটি ছিল এখন ত্রুটিটা আরো বেড়ে গেল। এখন দেখা গেল যে যেই পার্টসটি পরিবর্তন করেছে সেটার সাথে অন্য একটি পার্টসে ডিস্টার্ব করে, সেটা পরিবর্তন করলো। দেখা গেল যে আরেকটি পার্টস ডিস্টার্ব করছে। অর্থাৎ পুরো জাহাজের ইঞ্জিনটি যখন খোলা হলো, দেখা গেল যে এটার ভিতরের অধিকাংশ পার্টসই ক্ষয়ে গেছে। অর্থাৎ দীর্ঘদিন চলার কারণে সেগুলো ক্ষয় হয়ে এটা বাতিল পর্যায়ে পড়েছিল। তো বাতিল একটি পার্টস পরিবর্তন করে যখন নতুন পার্টস লাগানো হলো, তখন অন্য এই পুরনো পার্টসগুলো ওটার সাথে আর তাল মেলাতে পারছিল না। ফলে পুরো সিস্টেমটা ভেঙে গিয়ে ইঞ্জিনটি পুরোপুরি বিকল হয়ে যায়। আর সব কিছুই পরিবর্তন, অর্থাৎ পুরো সিস্টেমটাই পরিবর্তন করার প্রয়োজন হয়ে পড়ে। ভিউয়ার্স, আমাদের রাষ্ট্রের বোধহয় এখন সেরকম সেই অস্ট্রিচ ইঞ্জিনের মতো অবস্থা। আমাদের 5ই আগস্টের ছাত্র জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে যেই একটি মানবিক বাংলাদেশ, শোষণমুক্ত, দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশের স্বপ্ন এদেশের মানুষ দেখেছে এবং যেই নতুন স্বাধীনতার স্বাদ পেয়েছে, তা দিনে দিনে দুর্বৃত্তদের দুর্বৃত্তায়নের ফলে সেই স্বপ্নটি ম্লান হতে বসেছে। আমি একজন আশাবাদী মানুষ, আমি সবসময় আশা নিয়ে বেঁচে থাকি। আজকে সেই সুন্দর বাংলাদেশ গড়তে যারা দায়িত্ব নিয়েছেন, সেই সুন্দর মেধাবী কিছু নির্লোভ মানুষকে বিপাকে ফেলানোর জন্য প্রতিনিয়তই বিভিন্ন সেক্টরে দুর্বৃত্তরা নানা ধরনের ফন্দি ফিকিরেটে নানা ধরনের সমস্যার সৃষ্টি করছে, যেগুলো মূলত সর্বশেষ আমরা সাধারণ জনগণ সাফার করছি। কারণ দীর্ঘদিন যে সিস্টেমটি চলে আসছে, সেই ক্ষয়ে যাওয়া পার্টসগুলো ঐক্যবদ্ধ হয়ে, অর্থাৎ দুর্বৃত্তদের একটি একত্রিত শক্তি বিভিন্ন সময় বিভিন্নভাবে এই সমস্যাগুলোর সৃষ্টি করতেছে। আর যেই মানবিক বাংলাদেশের নেতৃত্বে যারা আছেন, তারা অত্যন্ত মানবিক মানুষ, অন্যের মতের প্রতি শ্রদ্ধাশীল, তারা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল, তারা অন্যের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল। ফলে তারা এখন পর্যন্ত তাদের কঠোর কোনো পদক্ষেপ আমার চোখে পড়ছে না। আসলে যেমন কুকুর তেমন মুগুর, বাংলায় এই প্রবাদটি বাঙালির জন্য একেবারেই প্রযোজ্য। আজকে প্রতিদিনই আমরা দেখছি কোনো না কোনো গোষ্ঠী কোনো না কোনো উসিলায় এক একটা সেক্টরকে অচল করে দিচ্ছে, কোনো না কোনোভাবে চেষ্টা করছে সরকারকে ব্যর্থ করার। আসলে এই প্রয়াস যদি অব্যাহত থাকে, তাহলে সাধারণ ছাত্র জনতা যেই সুন্দর একটি বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, যেই শোষণমুক্ত, দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম, সেটি প্রতিষ্ঠা করা দুরূহ হয়ে পড়বে। তাই আমার অনুরোধ, এই দুর্বৃত্তদের দমনে কঠোর হয়ে এই বর্তমান দায়িত্বশীল সরকার যাতে ভূমিকা রাখে এবং দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া ছাড়া এদেরকে বিকল্প কোনো মিষ্টি কথায় কাজ হবে না। তাই জনগণের স্বার্থে, সাধারণ মানুষের স্বার্থে, একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার স্বার্থে এই দুর্বৃত্তদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেওয়া জরুরি বলে আমি মনে করি।